হ্যালো, সাজ্জাদ কাদির কথা বলতে চাই। এই মুহূর্তে নেট নাগরিকরা একটি বিষয় নিয়ে বেশ আলোচনা করছে, সেই বিষয়টি নিয়ে। সেটি হচ্ছে পাকিস্তান ভিসা ফি লাগবে না, এই প্রসঙ্গটি নিয়ে। পাকিস্তান ভিসা ফি লাগবে না এটি নিয়ে এত আলোচনা হবার আসলে কারণ কতটুকু, সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং পাকিস্তানের সাথে আমাদের বর্তমানে কী সম্পর্ক আছে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। সম্প্রতি পাকিস্তান নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। তাতে 126টি দেশের সাথে বাংলাদেশের ভিসা ফি, বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা ফি লাগবে না। এই বিষয়টি একটু ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে যে পাকিস্তান যেতে ভিসা লাগবে না। প্রথমে তেমনটি বলা হয়েছিল এবং পত্রিকায় রিপোর্ট হয়েছিল। পরবর্তীতে বলা হয়েছে যে না, ভিসা অবশ্যই লাগবে, কিন্তু ভিসা ফি লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তানের ভিসা কতটা গুরুত্বপূর্ণ, বা ভিসা অ্যামাউন্টটাই কত বিশাল অ্যামাউন্টের। পাকিস্তান ভিসার অ্যামাউন্ট, ভিসা ফিটা খুবই সামান্য, খুবই নগণ্য এই বিচারে যে পাকিস্তান আমাদের অত্যন্ত দূরবর্তী একটা রাষ্ট্র। সেখানে একমাত্র আকাশপথে ছাড়া সড়ক পথ বা অন্য কোনো পথে যাবার কোনো উপায় নেই এই মুহূর্তে বাংলাদেশের। আকাশপথেও সরাসরি পাকিস্তানের সাথে, ঢাকার সাথে ইসলামাবাদ, করাচি বা লাহোরের কোনো বিমান যোগাযোগ নেই। কোনো না কোনো দেশের ট্রানজিট হয়ে যেতে হয়, কোনো না কোনো দেশের বিমানে যেতে হয়। পাকিস্তানকে ট্রানজিট করে যে বিমানগুলো যায় সেই বিমানে চড়ে যেতে হয়। ঢাকা বা ইসলামাবাদ, করাচি, লাহোর কোনো সরাসরি বিমান সার্ভিস এই মুহূর্তে নেই। তো একজন মানুষ, তার আগে একটু বলি যে পাকিস্তানের যে গুরুত্বপূর্ণ শহরগুলো, সেগুলোর ঢাকার সাথে দূরত্ব কেমন সেটা একটু দেখে নেওয়া যাক, তাহলে অনেক কিছু বুঝতে সহজ হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দূরত্ব বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে 2014 কিলোমিটার। পাকিস্তানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর করাচি, বন্দরনগরী করাচির দূরত্ব 2371 কিলোমিটার। লাহোরের দূরত্ব 1795 কিলোমিটার আকাশপথে। এর মধ্যে সবচেয়ে কম বিমান ভাড়া হচ্ছে লাহোর হয়ে যদি যাওয়া যায় পাকিস্তানে, তাহলে খরচটা একটু কম পড়ে, বিমান ভাড়ার কারণে 10-15 হাজার টাকা কম পড়ে। পাকিস্তানের লাহোর টু ইসলামাবাদ বা করাচি ভাড়া, বিমান ভাড়া 55-60 হাজার থেকে শুরু করে 70-75 হাজার টাকা পর্যন্ত। তা আমার প্রশ্ন হলো যে একজন 60 বা 70 হাজার টাকা খরচ করে যদি পাকিস্তানের এই শহরগুলোতে যেতে পারেন, তাহলে $25, পাকিস্তানের ভিসা ফি হচ্ছে মাত্র $25, বাংলাদেশি টাকায় 2700-2800 টাকা। এই টাকা তিনি দিতে পারবেন, বিমান ভাড়া দিয়ে যদি যেতে পারেন দিতে পারবেন। তো কাজেই এটি কোনো আলোচনারও বিষয় নয়, এটি কোনো প্রভাবাধীন বিষয়ও নয়। কিন্তু পাকিস্তানের সাথে আলোচনার বিষয় আছে। বিগত 16 বছর একটি সরকার ছিল, রাষ্ট্র পরিচালনায় ছিল। সেই সরকারটি কেমন সেটি তো আমরা দেখতেই পারছি। সরকার পতনের পর, আগে হয়তো আমরা অনেক কিছুই জানতাম না, সেটি দেখতে পারছি। তেমনিভাবে ওই সরকারটি পাকিস্তানের সাথেও কূটনৈতিক সম্পর্কের দিক দিয়ে খুব বেশি যে জোর দিয়েছে, জোরালো ছিল তা নয়। স্বাভাবিক একটি সম্পর্ক আছে পাকিস্তানের সাথে। কখনো কখনো এই সরকারের আমলে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উষ্ণ সম্পর্কও হয়েছে। উষ্ণ সম্পর্ক হোক আর স্বাভাবিক সম্পর্ক হোক, পাকিস্তানই কিন্তু বাংলাদেশের কাছে বেশি সুবিধা ভোগ করেছে। তারা তাদের যোগ্যতায়, সেখানেও রাজনৈতিক নানা রকম অস্থিতিশীলতা আছে, সামাজিক অস্থিরতা আছে সেখানে, কিন্তু তারা তাদের যোগ্যতায় আমাদের সাথে তারাই বেশি সুবিধাভোগী। কী সুবিধাভোগী? তারা হচ্ছে বাণিজ্যিক সুবিধাভোগী। পাকিস্তানের
রপ্তানি গন্তব্য পৃথিবীতে যতগুলো আছে, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে শীর্ষ রপ্তানি গন্তব্য পাকিস্তানের। এইভাবে 10টি দেশের যদি তালিকা করা হয়, শীর্ষ 10 দেশের মধ্যে বাংলাদেশে তারা পণ্য রপ্তানি করে। চিন্তা করেছেন এই যে একটি উষ্ণ সম্পর্ক, কখনো কোনো সম্পর্কের টানাপোড়েন চলেছে, তারপরেও পাকিস্তান বাংলাদেশে ব্যবসা করেছে, ভালো ব্যবসা করেছে। পাকিস্তান বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষ অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে যেসব পণ্য আমদানি করে সেগুলোর একটা তালিকা বা সেইগুলো একটু দেখে নেওয়া যায়, আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করতে পারি। সেটি হচ্ছে বাংলাদেশ যেসব জিনিস আমদানি করে পাকিস্তান থেকে, সেটি হচ্ছে তুলা, সুতা, কাপড়, গম, কেমিক্যাল, প্লাস্টিক উপকরণ, ফল, চামড়া, মূলধন যন্ত্রপাতি, মানে শিল্পের যে যন্ত্রপাতি লাগে সেগুলো, ফ্যান, আমাদের যে বৈদ্যুতিক ফ্যান, সেই ফ্যান আমদানি করে, চাল আমদানি করে, মশলা, মাছ, পেট্রোলিয়াম পণ্য, পোশাক, আসবাবপত্র, শিশু খাদ্যের মধ্যে অন্যতম জুস, এগুলো আমদানি করে। এবং এই আমদানি এবং পাকিস্তানের রপ্তানি করে, এই রপ্তানির যে মূল্য, একে তো শীর্ষ দেশ, সেই দিক দিয়ে পাকিস্তান আমাদের কাছে বাৎসরিক প্রায় $1 বিলিয়ন বা 100 কোটি ডলারের কাছাকাছি পণ্য রপ্তানি করে আমাদের কাছে। আমরা কি করি বিপরীতে? আমরা বাংলাদেশ থেকে যে পণ্যগুলো, আমরাও সীমিত, পাকিস্তানের 10 ভাগের 1 ভাগ পণ্য আমরা রপ্তানি করি। খুব সামান্য পণ্য রপ্তানি করি, সেটি হচ্ছে বাংলাদেশ থেকে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে আমরা যেগুলো রপ্তানি করি সেগুলো হচ্ছে ওভেন ও নিট পোশাক, হোম টেক্সটাইল, কৃষি পণ্য, জুতা, কাঁচা পাট ও পাটজাত পণ্য। আমরা সীমিত কিছু পণ্য রপ্তানি করি এবং সেটি 10 বিলিয়ন নয়, দুঃখিত, মাত্র $10 কোটি, অ্যারাউন্ড $10 কোটি মধ্যে। অর্থাৎ আমরা সুবিধাভোগী নয়, পাকিস্তান সুবিধাভোগী। আমরা কেন সুবিধাভোগী নয়? আমরা অযোগ্য, আমাদের পণ্যের কোয়ালিটি কিংবা আমাদের রপ্তানি প্রচেষ্টা সেটি নেই, যার কারণে আমরা এই জায়গায় ব্যর্থ, দীর্ঘদিন ধরে ব্যর্থ হয়ে চলেছে। কিন্তু পাকিস্তানের পণ্যের কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের। সে দেশে নানা রকম রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, সামাজিক অস্থিরতা আছে, কিন্তু এই সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক অস্থিতিশীলতা যদি সেখানে না থাকতো, তাহলে পাকিস্তান একটি উন্নত রাষ্ট্রই হতো বহু আগে। শুধুমাত্র অস্থিরতার কারণে তারা উঠে দাঁড়াতে পারে না। তাদের পণ্য এত উন্নত মানের, যার কারণে এই যে আমরা যে টেক্সটাইল গার্মেন্টসের পণ্য, রিলেটেড পণ্য, সেখান থেকে একটা বিশাল অংশ আমরা আমদানি করতে বাধ্য হই। কেন? পৃথিবীর তো আরও নানা রকম দেশ আছে, চীন আছে, ভারত আছে, ইত্যাদি আরও আমাদের আশপাশের দেশের মধ্যে, কিন্তু সেখান থেকে আমদানি করতে বাধ্য হই এই কারণে, যারা আমাদের বায়ার আছে, আমাদের গার্মেন্টস পণ্য যারা বাই করে কিংবা টেক্সটাইল পণ্য যারা কেনে আমাদের, তারা বলে দেয়, তারা প্রেসক্রিপশন করে দেয় যে তোমরা পাকিস্তান থেকে তুলা নিবা, তোমরা পাকিস্তান থেকে সুতা কিনবা, তাহলে আমরা তোমাদের পণ্য নেব। তারা কি দয়া করে কিংবা তারা কি পক্ষপাতিত্বের ভিত্তিতে বলে যে পাকিস্তান থেকে তোমরা আমদানি করবা, তাহলে আমরা পণ্য নেব? না, পাকিস্তানের পণ্য গুণগত মানে উন্নত, এই জন্যই পাকিস্তানের থেকে আমাদেরকে পণ্য আমদানি করে তাদের পণ্য তৈরি করে রপ্তানি করতে পারে। আমাদের কিছুটা বাধ্যবাধকতা আছে। তো কাজেই আমাদের ভিসা ফি লাগলো না, বা ভিসা একদম ফ্রি করে দিল, বা ভিসা লাগবে না, ভিসা ছাড়াই আমরা পাকিস্তানে যেতে পারবো, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক আরও আমাদের কিভাবে উন্নত করা যায় সেদিকে নজর দেওয়া। পাকিস্তান এককভাবে সুবিধা নেবে আর আমরা সুবিধা শুধু দিয়ে যাব। সুবিধা নেবে বলতে তারা তাদের যোগ্যতায় সুবিধা নিয়েছে, আমরা আমাদের অযোগ্যতায় সুবিধা হারাচ্ছি। আমাদের থেকে 10 গুণ পণ্য তারা আমাদের এখানে রপ্তানি করছে, আমরা রপ্তানি করছি 10 ভাগের 1 ভাগ পণ্য। কাজেই পাকিস্তান নিয়েও আমাদের কাজ করবার সুযোগ আছে, কাজ করা উচিত। এই যে অসম বাণিজ্য, এটি দূর করা দরকার। এইসব ভিসা ফি এইসব
কিছু না। কারণ আমাদের ভিসা ফি ওই একটু যেটি বললাম যে আমাদের ফ্রি ভিসা, কোনো ভিসা লাগবে না, তো তবুও বাংলাদেশের মানুষ সেখানে ব্যাপকভাবে ভ্রমণের জন্য যাবে না, চিকিৎসার জন্য যাবে না, শিক্ষার জন্য যাবে না। বাংলাদেশের মানুষ পার্শ্ববর্তী দেশে যায় ব্যাপকভাবে। তো কাজেই পাকিস্তানের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে, বজায় রাখতে হবে। কারণ আমাদের পররাষ্ট্রনীতির মূল নীতি হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। এই মূল নীতির আলোকে হলেও অতীতে কি হয়েছে না হয়েছে সেগুলো অনেকটা ভুলে যেতে হবে, সামনে এগোতে হবে। সেটি হওয়া উচিত। এই যে অসম বাণিজ্যটা দূর করা উচিত তাহলে, এবং আমাদের যে মাঝে মাঝে উষ্ণ সম্পর্ক, এই উষ্ণ সম্পর্কটাও দূর করতে হবে। সবার সাথে হেসে খেলে চলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, কপাল কুঁচকায় থাকলে হবে না। কাজেই আসুন আমরা এই যে সরকারের কাছে অনুরোধ যে বাণিজ্য ঘাটতি, অসম বাণিজ্য, এটি ভারতের সাথেও আছে, ব্যাপক ঘাটতি আছে। এটা আমাদের দুর্বলতায়, এই দুর্বলতাগুলো কাটিয়ে পাকিস্তানের সাথে বাণিজ্য ঘাটতিটা দূর করি আমরা, তাহলেই আমাদের জন্য মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এ পর্যন্তই।